হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? তো শীত তো প্রায় শেষের দিকে। আমাদের পাহাড়ি এলাকায় এখনো মোটামুটি সকালবেলা আর রাতে একটু বেশি শীত পড়ে আরকি। তবে তাড়াতাড়ি রোদের দেখা পাওয়া যায়। তো আমাদের বাগানের পাশে আ মা আসলে সত্য করে একটা ক্ষেত করছে আরকি। আমরা বিলাতি সিম বলে থাকি। আপনারাও অনেকেই বিলাতি সিম বলে থাকেন। মাঝে মধ্যে আমরা ভিডিওতে দেখাই। আপনারা কমেন্ট করেন যে এগুলো বিলাতি সিম বলে থাকি। এই যে দেখেন। তো এগুলো যখন আপনার পরিপক্ক হয়ে ওঠে তখন হলদে ভাব একটা চলে আসে। তো হলদে ভাব চলে আসলে ভিতরের যে বীজগুলো, সিমের ভিতরে যে বীজগুলো থাকে এগুলো পরিপক্ক হয়ে ওঠে। তখন এগুলো ডাল বানিয়ে খাওয়া যায়। আমরা বিশেষ করে ডাল বানিয়ে খাই আরকি। এখনো কিন্তু পরিপক্ক হয় নাই। ঠিক আছে? এই যে দেখেন, যদি পরিপক্ক হতো তাহলে এই বাকলগুলো কিন্তু সহজে ছিলে যেত না। যখন খাওয়ার উপযোগী হবে তখন বিভিন্ন ধরনের কালার চলে আসে বীজগুলোর মধ্যে। লাল কালার, হলুদ কালার, বিভিন্ন কালার চলে আসে। আর এখানে দেখেন দেশি টমেটো এখনো ছোট আরকি। এই যে দেশি টমেটো। এখানে দেখেন একটা ঝুলে আছে ছোট। আর এই যে দেখেন এটা মরিচ ক্ষেত। এটা একদম এই যে টিলার পাশে। এখানে পানি সেচের এত ব্যবস্থা নাই তো। তো এই কারণে বাড়িতে খাওয়ার জন্য আরকি। এটা বিক্রি করার জন্য না মূলত। বাড়িতে খাওয়ার জন্যই। ছোটখাটো মানে ২-১ পয়সা বাঁচলে বাঁচলো আরকি। অনেকটা ঐরকম। এই যে দেখেন এটা ঝাড়ু ফুলের বাগান আমাদের। এগুলো হচ্ছে আম গাছ, ঝাড়ু গাছ। পাহাড়ি অর্থনীতি কিন্তু অনেকটা ঝাড়ু ফুলের উপর নির্ভর করে। আমরা আমাদের গ্রামে কিন্তু প্রত্যেকের বাড়িতেই প্রায় ঝাড়ু ফুলের চাষ হয় আরকি। যাদের এক্সট্রা জায়গা জমি থাকে। এই যে দেখেন এবার কিন্তু আমের গাছে প্রচুর মুকুল আসতে শুরু করছে। আপনাদের এলাকায় কী অবস্থা সেটাও অবশ্যই জানাবেন। আর এই সাইডে দেখেন মিষ্টি আলু। এগুলো কিন্তু মিষ্টি আলুর শাক। আপনারা অনেকে চিনে থাকবেন। তো এগুলো কিন্তু এখনো পরিপক্ক হয় নাই। মানে খাওয়ার উপযোগী হয় নাই আরকি। এখন হালকা রোদের ঝিলিক দেখা যাচ্ছে। দেখেন মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। শীতের আমেজ, তাই না? আর ওইদিকে আপনার রোদ উঠতেছে। তো তাড়াতাড়ি রোদ উঠে এখন এই যে দেখেন চারপাশে কিন্তু পাহাড় আর পাহাড়। তো আমাদের পাহাড়ি এলাকাগুলো এমনই হয়ে থাকে। এই যে দেখেন আমার এই পাশে পাহাড় আর এই পাশেটাও আমি একটু আগে দেখাইছি আপনাদের ঝাড়ু ফুলের বাগান। এটাও পাহাড়। আ মাঝখানে শুধু একটা সমতল জায়গা। তো এখানে চাষ করার জমি আরকি। তো পাহাড়ি এলাকাগুলো এরকমই হয়ে থাকে। যে দেখেন এখানে রাজমার পাশাপাশি বেগুন গাছ আমি দেখতে পাচ্ছি এখানে। আর সিমগুলো এখনো কচি। ঠিক আছে? এই যে দেখেন কচি। এই কচিগুলো কিন্তু মানে কেজি ৮০ টাকা করে পর্যন্ত আমি কিনে খাইছিলাম খাগড়াছড়িতে। তো এখন এখান থেকে নিয়ে যাব। খুব বেশি নেব না কারণ যেহেতু এগুলোর মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনার ডাল খাওয়া, তাই আমি রেখে যাব। পরবর্তীতে যদি কখনো গ্রামে আসি তখন নিয়ে যাব আরকি। তো এগুলো এই যে দেখেন একদম খসিগুলো কিন্তু খাওয়ার উপযোগী। খুব বেশি বয়স হয়ে গেলে তখন কিন্তু আর ভর্তা করে খাওয়া যায় না। মানে একদম কচি অবস্থায় খেতে হয়। ঠিক আছে? এই যে দেখেন একদম কচি অবস্থায়। এই যে আমি কয়েকটা নিয়ে যাব। দেখতেও কেমন ভালো লাগতেছে, তাই না? এখন পাহাড় বেয়ে উঠতেছি। রাস্তা হারাইছি। একটা শর্টকাট রাস্তা ছিল, রাস্তা হারিয়ে গেছে। এই যে দেখেন ঝাড়ু ফুলের একদম বাগানের মাঝ বরাবর উঠতেছি। এই যে ঝাড়ু ফুলের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। আর আমাদের মুরগিগুলো ডাকতেছে। এটাই আর কি আমাদের বাড়ির পরিবেশ। ঝাড়ু ফুল অনেক আছে। হাঁপিয়ে গেছি।